আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সাজেক ভ্রমণের তৃতীয় পর্ব। এখন পর্যন্ত যারা আমাদের সাজেক ভ্রমণের প্রথম ও দ্বিতীয় পর্ব দেখেননি, তারা আই বাটনে অথবা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। আজকে আমরা ঘুরে দেখব খাগড়াছড়ি জেলার আলুটিলা পর্যটন পার্ক এবং আলুটিলা গুহা। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আলুটিলা পর্যটন কেন্দ্র খাগড়াছড়ি শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে আলুটিলা পাহাড় চূড়ায় অবস্থিত। পার্কটি খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় ভ্রমণে আপনি বাস বা ট্যাক্সি যোগে অথবা স্থানীয় পরিবহনে সহজে যাতায়াত করতে পারবেন। ঐশ্বর্যময় সৌন্দর্যের অহংকার খাগড়াছড়ি আলুটিলা পার্ক ভ্রমণে গেলে আপনি মুগ্ধ হবেন, এটা নিশ্চিতভাবে বলা যায়। এটি বাংলাদেশের একটি অন্যতম ব্যতিক্রমধর্মী পর্যটন স্পট। এই পার্কের সবচেয়ে চমৎকার লাগবে পাহাড়ের সুন্দর বসার স্থানে বসে নিচের সবুজ প্রকৃতি উপভোগ করা। টিলার চূড়ায় দাঁড়ালে শহরের ছোটখাটো ভবন, বৃক্ষশোভিত পাহাড়, চেঙ্গি নদীর প্রবাহ ও আকাশ আলপনা আপনার মনকে অপার্থিব মুগ্ধতায় ভরে তুলবে। মজার বিষয় হলো, আলুটিলা পার্কের পর্যবেক্ষণ টাওয়ার থেকে খাগড়াছড়িকে দেখে দার্জিলিং এর সাথে তুলনা করা যেতে পারে। এখানে প্রতিদিন প্রচুর দর্শনার্থী ভ্রমণে আসে। পর্যটকদের নিরাপত্তার জন্য এই স্থানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পও করা হয়েছে। আপনারা যারা এই পার্কে আসবেন তাদের জন্য টিকিট নির্ধারণ করা হয়েছে 40 টাকা। 40 টাকার বিনিময়ে আপনারা এই পার্কের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পারবেন। চলুন ঘুরে দেখা যাক আলুটিলা পর্যটক পার্কের সৌন্দর্য।
আমরা এইখান দিয়ে একবার ভিতরে উঠবো। গুহার মধ্যে দিয়া দেখি পানির কি অবস্থা। পানি বলে এক হাঁটু। সবাই ভিডিও করে, দেখছো? ভিডিও কাজে লাগবেই। দেখি পানি কতটুকু, পানির উপরে নির্ভর করে। সবচেয়ে বড় হলো রিস্ক হলো অনেক স্লিপ। ওয়াই তুমি লাইট মারো, লাভ মারো। আরে অনেক লোক আছে না, কিসের রিক্স? এই এটা আমার হ্যাঁ দিনের আলোতে আমরা আলুটিলা পর্যটক পার্কের চারপাশটা ঘুরে দেখার পরে আলুটিলা গুহায় চলে আসলাম। আসার পরে মনে হলো আমরা যেন নতুন এক জগতে চলে আসছি। এখানে যারা আসবেন অবশ্যই গুহার ভিতরে প্রবেশ করার সময় সাথে কাউকে নিয়ে প্রবেশ করবেন। একা প্রবেশ করতে গেলে হয়তো বা আপনার ভিতরে অন্ধকারে ভয় পেতে পারেন। অবশ্যই গুহায় প্রবেশের সময় আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং পর্যাপ্ত আলো নিয়ে গুহায় প্রবেশ করবেন। স্থানীয়রা আলুটিলা গুহাকে মাতাই হাকর বা দেবতার গুহা বলে থাকে। এটি খাগড়াছড়ি জেলার একটি নামকরা পর্যটন কেন্দ্র। এই গুহাটি খুবই অন্ধকার এবং শীতল। কোনো প্রকার সূর্যের আলো প্রবেশ করতে পারে না বলে টর্চের আলো বা মশাল নিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। সুড়ঙ্গের তলদেশে পিচ্ছিল এবং পাথুরে ও এর তলদেশ একটি ঝর্ণা প্রবাহমান। গুহাটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতো, যার দৈর্ঘ্য প্রায় 350 ফুট। গুহাটির এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হতে আনুমানিক 10 থেকে 15 মিনিট সময় লাগে। গুহাটির উচ্চতা মাঝে মাঝে খুব কম হওয়ায় নতজানু হয়ে পার হতে হবে।
অবশেষে 10 মিনিট পরে গা ঝমঝম করা আলুটিলা গুহা থেকে আমরা আলোতে ফিরে আসলাম। একটু জলদি করেন। এখন আমরা মোটামুটি বাথরুমের উপরে দাঁড়াই আছি। আলুটিলা গুহা থেকে বের হয়ে আমরা পর্যটক পার্কের আশেপাশে ঘুরে দেখছিলাম। এভাবে ঘুরে দেখতে দেখতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। রাতে আলুটিলা পার্ক যেন দৃষ্টিনন্দন এবং মনোমুগ্ধকর হয়ে যায়। অনেকটা সময় আমরা এই পার্কে কাটিয়ে দিলাম। খাগড়াছড়ি শহরের ভবনগুলো যেন জোনাকি পোকার মতো আলো দিয়ে যাচ্ছে। রাতের এই দৃশ্যের মায়ায় পড়ে যেতে আপনি বাধ্য হবেন। আপনারা যখন ফ্রেন্ড সার্কেল নিয়ে এই আলুটিলা পর্যটন পার্কে ঘুরতে আসবেন, অবশ্যই রাতে দলগতভাবে এখানে আড্ডা দিতে ভুলবেন না। এই দলগতভাবে আড্ডাটা আপনাদের স্মরণীয় হয়ে থাকবে। আর যারা গান পছন্দ করেন তারা অবশ্যই একটা গিটার নিয়ে আসবেন, আপনাদের সময়টা খুবই রোমাঞ্চকর হবে।
রাতের এই সৌন্দর্য উপভোগ করে আমরা যাত্রা শুরু করলাম ঢাকার উদ্দেশ্যে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর যারা এখনোই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভ্রমণে।